হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা দেখুন, নিয়েছি চাল কুমড়া আর আলু। তো আজকে চাল কুমড়া আর আলুর ঘন্ট করব। তো আপনারা দেখতে থাকুন। চাল কুমড়া আমি কেটে নিচ্ছি। দেখুন, চাল কুমড়া আমি কেটে নিয়েছি, চার করে নিয়েছি। এখন ছোট ছোট পিস করে কেটে নিব, আর এই বীজগুলো যে আছে ফেলে দিব আমি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। তো সবগুলো একইভাবে কেটে নিব। দেখুন বন্ধুরা, চাল কুমড়া আর আলু আমি এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। তো এখন ভালো করে ধুয়ে রান্না করব। আর দেখুন বন্ধুরা, চাল কুমড়া আলু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি রান্না করে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেজপাতা। তো এখন আমি চাল কুমড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি হলুদ 1 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। দেখুন, সবগুলো আমি মিলিয়ে নিলাম। ভালো করে একটু এইভাবে ভেজে নেব। আর দেখুন বন্ধুরা, এখানে আমি মশলা করে নিয়েছি, আগে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখানে আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো বেটে নিয়েছি। গরম মশলাও একটু বেটে নিয়েছি। সব একসঙ্গে বেটে নেওয়া হয়ে গেছে। তো এগুলো আমি দিয়ে দেবো চাল কুমড়োয়। দেখুন বন্ধুরা, ভালো করে আমি ভেজে নিয়েছি। তো এখন আমি যে মশলাটা বেটে রেখেছি দিয়ে দেব। এই মশলা দিয়েও আমি ভালো করে একটু কষিয়ে নেব। এইভাবে কিন্তু চাল কুমড়া রান্না করলে ভাত, রুটি, পরোটার সঙ্গে, রুটির সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনারা এইভাবে একবার ট্রাই করবেন। তো দেখুন, ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি জল এখন একটু, যেহেতু আলু আর চাল কুমড়া এখনো সিদ্ধ হয়নি, তাই অল্প করে একটু জল দিয়ে দিব। দেখুন বন্ধুরা, চাল কুমড়া সবজি আমার হয়ে গেছে। দেখুন, একদম শুকনো করেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চাল কুমড়ার সবজি আমি নামিয়ে নিয়েছি। দেখুন ধোয়া হচ্ছে, কতটা সুন্দর হয়েছে। এইভাবে করলে কিন্তু ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে দারুণ লাগবে। আপনারা একবার ট্রাই করবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।